গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম সেন্টারে। তোমরা তো জানোই যে রোজ টোটোতে করে আমার সেন্টার যেতে হয়, অনেকটা ভেতরে আমার সেন্টারটা। তো প্রথমে বাড়ির থেকে টোটো ধরে যাই ময়নাগুড়ি থেকে আবার টোটো ধরে যেতে হয় আমার সেন্টারে। তো দুবার টোটো চেঞ্জ করতে হয় তার জন্য। আর আজকে আমার সেন্টারে নিউট্রিশনাল উইক সেলিব্রেশন হচ্ছিল, তো তার জন্য আইসিডিএস ওয়ার্কার্স যারা আছে ওরা, আশা দিদিরা, এএনএম দিদি সবাই ছিল। আর অনেকে এসেছিল, মায়েরা, কম বয়সী থেকে শুরু করে বৃদ্ধ সকলেই এসেছিল, খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল। তারপর ওখানে প্রোগ্রাম আর সমস্ত কাজকর্ম শেষ করে চলে আসি বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে যায়, প্রায় 4:30-5টে বেজে যায়। আর বিকেলে আমার টিউশনও ছিল, তো তার জন্য আমি চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি আসা যায়। আর বারবার টোটো কাউকে বলছিলাম তাড়াতাড়ি চলো। তারপর বাড়িতে এসে তো আমি পুরো সারপ্রাইজ হয়ে যাই, দেখি এই বাচ্চাগুলো অনেক আগে চলে এসছে আজকে পড়ার টাইমের। আর ওরা এগুলো সাজাচ্ছিল। তো আজকে 5 সেপ্টেম্বর টিচার্স ডে সেলিব্রেশন করার জন্য ওরা এসব আয়োজন করেছে। তারপর সেলিব্রেশন করে ওরা বলছিল টিউশন পড়বে না আজকে, 5 সেপ্টেম্বর যেহেতু টিচার্স ডে, তাই ছুটি চাইছিল। তো তারপর আর পড়ালাম না। তারপর আমি একটু রেস্ট করে নিলাম, রেস্ট করে আবার সন্ধ্যায় টিউশন ছিল, তো চলে গেলাম আবার টিউশন পড়াতে। আর ওখানে গিয়ে আবার একটা টিচার্স ডে গিফট পেলাম। তারপর ছুটি দিয়ে বাড়িতে এসে কিছু কাজ ছিল, তো কাজকর্ম নিয়ে বসে পড়লাম। আর এই যে এগুলো হচ্ছে আমার আজকে টিচার্স ডে উপলক্ষে পাওয়া কিছু গিফটস। শুধু একটা জিনিসই প্রে করবো, যাতে ওদের প্রত্যেকের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আর ওরা যতজন আছে প্রত্যেকেই খুব ভালো স্টুডেন্ট। তো জানি আমাকে দেখতে খুব এক্সস্টেড লাগছে, আর লাগবেই, কারণ আমি আজকে ভীষণ পরিমাণ টায়ার্ড। আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে কমেন্টে যে হাউ ডিড ইউ গেট দ্য জব, আর এটি গভর্নমেন্ট কিনা। হ্যাঁ, এটি গভর্নমেন্ট জব। আর কিভাবে পেলাম সেটা, তো যেহেতু এটা একটা নার্সিং লাইন, তো তার জন্য আমাকে জিএনএম করতে হয়েছে, 3 বছরের জিএনএম কোর্স করতে হয়েছে। আর এখন জিএনএম যেটা করেছে, এন্ট্রান্স করে দিয়েছে। তো আমি যখন চান্স পেয়েছিলাম তখন এন্ট্রান্স ছিল না, আমাদের নাম্বারের বেসিসেই নেওয়া হয়েছে। আর জিএনএম 3 বছর জিএনএম করার পর দেন 1 বছর আমাদের যেহেতু কোনো রিক্রুটমেন্ট ছাড়েনি, তো 1 বছর বাড়িতে বসে থাকতে হয়েছিল। আর অনেকে প্রাইভেট নার্সিংহোমে ঢুকেছিল, তো আমি প্রাইভেট নার্সিংহোমে ঢুকিনি। তো এটি আমার ফার্স্ট জব, মানে স্টাফিং করিনি আমি। রিক্রুটমেন্টটা যখন ছাড়লো তখন সেটাতে অ্যাপ্লাই করে দেন একটা রিটেন এক্সাম পাস করতে হয়েছে, মানে এন্ট্রান্স হয়েছে। এন্ট্রান্স পাস করার পর তারপর ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ পাস করতে হয়েছে। তারপর আমাদের 4 মাসের একটি ট্রেনিং হয়েছে, যেটির নাম হচ্ছে সিপিসিএইচ ট্রেনিং। দেন সিপিসিএইচ ট্রেনিং শুরু হওয়ার আগে, ইন্টারভিউ পাস করার পরেই আমাদের পোস্টিং দিয়ে দিয়েছিল যে কোথায় হবে কি না হবে। পোস্টিং আমাদের চুজ করে নিতে হয়েছে। তো তারপর 4 মাসের ট্রেনিংয়ের পর উইদিন 1 মান্থ আমাদের জয়েনিং লেটার দিয়ে দিয়েছে। তো এই ছিল। তোমাদের যদি সিএইচও নিয়ে কোনো কোয়ারি থাকে বা এই জব রিলেটেড কিছু জানার থাকে, তো তোমরা কমেন্টে জানিও, কমেন্টে জিজ্ঞেস করো। আমি যতদূর পসিবল আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, যতদূর জানি আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।